সরকারের মধ্যে বা ভিতরে বা উপরে আরেকটা সরকার রয়েছে, যখন ওহী নাজিল হবে তখন নির্বাচন দিবে। এই সরকারের নিয়োগকর্তা আছে। যদি আমরা সরকারের 1 বছরের খতিয়ান বিশ্লেষণ করি, সেক্ষেত্রে আমার মনে হয় সরকারের সফলতা 100-র মধ্যে 10 মার্কিং করা যায়। তিনি নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত অনিশ্চয়তা দূর করতে পারেননি। একটা সরকার তো একটা রোড ম্যাপের উপর পরিচালিত হয়। আমরা এখনো পর্যন্ত জানি না যে এই সরকারের গন্তব্য কোথায়, সরকার কি করতে চায়, সরকারের পরিকল্পনা কি। আপনারা কেউ জানেন? আমরা কেউ জানি না। কিন্তু এই বিষয়গুলো নিয়ে যখন আমরা প্রশ্ন তুলি, তখন একটা গোষ্ঠী বা একটা পক্ষ সরকারের পাশে দাঁড়িয়ে যায় যে এরা হলো দালাল, এরা হলো জুলাই গাদ্দার। আমি জানি না আসলে এই ধরনের একটা মিথ কেন তৈরি করা হচ্ছে। আমার কাছে যেটি মনে হয়, যারা সরকারের সুবিধাভোগী তারা মনে করছে যে এই সরকার যতদিন থাকবে আমি আমার সুবিধা বেশি আদায় করতে পারবো। সেই সুবিধা আদায় করার জন্যই মূলত তারা সরকারকে আনলিমিটেড সময় দিয়েছে। এই সরকারের 1 বছরে আমরা দেখেছি যে উপদেষ্টাদের মধ্যে যারা রয়েছে তাদের দুর্নীতি, এপিএসদের দুর্নীতি, পিওদের দুর্নীতি, অর্থাৎ আজকে যে বাংলাদেশের দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজির কথা বলা হচ্ছে, সেটার সূত্রপাত সরকারের মধ্য থেকেই। কিন্তু এই দুর্নীতি, ঘুষ, অনিয়ম এর কোনো তদন্ত এই সরকার করছে না। অন্যদিকে সরকার ঠিকই স্বচ্ছতা, জবাবদিহিতা, সংস্কারের আলাপটা আমাদের সামনে হাজির করছে। সরকার আসলে কি চায় আমরা আসলে নিজেও এখনো পর্যন্ত বুঝতে পারছি না। সরকারের অনেক উপদেষ্টার সাথে কথা হয়, দেখা হয়, বিভিন্ন সময় প্রশ্ন করি যে আপনারা আসলে কি ভাবছেন, নির্বাচনটা কখন দিবেন। তারা এখনো পর্যন্ত অনেক উপদেষ্টাই জানে না। তার মানে এইখানে দেবপ্রিয় ভট্টাচার্য যেটি বলেছেন যে সরকারের ভিতরে আরেকটা সরকার, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সিদ্ধান্ত নিতে পারছেন না, সরকারের মধ্যে বা ভিতরে বা উপরে আরেকটা সরকার রয়েছে, যখন ওহী নাজিল হবে তখন নির্বাচন দিবে। এই সরকারের নিয়োগকর্তা আছে। ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিয়োগকর্তাদের নাম, পরিচয় প্রকাশ করেছেন। আমার কাছে যেটি মনে হচ্ছে যে এই নিয়োগকর্তারা যতক্ষণ না পর্যন্ত নির্বাচনের ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আদেশ দিবেন, তার আগে তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন না। 14টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করলেন। দলগুলোর নেতারা বের হয়ে এসে বললেন যে 4 থেকে 5 দিনের মধ্যে তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। 4 থেকে 5 দিন কিন্তু শেষ। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলেন সেটা করেন না। এভাবে অনেকগুলো বিষয়ে আমরা প্রতারণার শিকার হয়েছি। আমি জানি না জাতি যে আস্থা বিশ্বাস রেখে তাকে দায়িত্ব দিয়েছিল বিচার, সংস্কার এবং নির্বাচন, সেইটা আসলে তিনি করতে পারবেন কিনা।